হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর। তো তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা ওবিসি আছো, বিশেষ করে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ এখানে অনেক কিছু রয়েছে তোমাদের ওবিসি নিয়ে। ওকে, তাই তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করো, ওকে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং পাইলে তোমরা তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং মধ্যে তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো আপডেট দেওয়া হয়, তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বলে নিলাম, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা ওবিসি থেকে বিলং করছো, তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না, কারণ বন্ধুরা ওবিসি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তোমরা যারা ওবিসি আছো, তোমাদের 35টি ওবিসি কমিউনিটিকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কোন কোন কমিউনিটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একদম A to Z বিস্তারিত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তাই তোমরা যারা ওবিসি আছো, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। প্রত্যেকটা কমিউনিটির নাম তোমরা এখানে দেখতে পারবে। তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা অবশ্যই পারলে কমেন্ট করবে। ওকে, তো অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের কমিউনিটিটা আছে কি না। ওকে, মোট 35টি, তোমাদেরকে বলে দিচ্ছি, মোট 35টি কমিউনিটিকে কিন্তু বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে তোমরা এই কমিউনিটি থেকে অর্থাৎ এই ক্যাটাগরি থেকে বিলং করো কিনা। ওকে, তো বন্ধুরা অন স্ক্রিনে দেখে নাও। এবং তোমাদেরকে বলে রাখি, চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। দেখে নাও অন স্ক্রিনে। এইরকম 35টি গোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। আমরা এই জনগোষ্ঠীর নাম কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি এবং তালিকাটা দেখলেই বোঝা যাবে যে এর প্রায় সবকটিই হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। এখন এক্ষেত্রে এই ওবিসি তালিকার ব্যাপারে যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটা একটু স্মরণ করা দরকার। আমরা জানি যে 1979 সালে মণ্ডল কমিশন গঠিত হয়েছিল। তার নেতৃত্বে ছিলেন বিপি মণ্ডল, তিনি একজন সাংসদ ছিলেন। তিনি এই এসসি এসটি ছাড়াও যে পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের ব্যাপারে একটি রিপোর্ট তৈরি করেন, বিস্তারিত রিপোর্ট, এবং সেটি কেন্দ্রকে জমা দিয়েছিলেন, কিন্তু কেন্দ্র সেটি প্রকাশ করেনি। অবশেষে 1990 সালে যখন বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মণ্ডল কমিশনের রিপোর্ট প্রকাশ করেন। তা নিয়ে দেশে খুব অশান্তিও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওবিসিদের জন্য 27% সংরক্ষণের সিদ্ধান্ত হয় এবং সেটা কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে কার্যকরী হয়। তখন কোন কোন গোষ্ঠীগুলো ওবিসি তার একটি কেন্দ্রীয় তালিকা তৈরি হয়। সেই তালিকাটি কিন্তু রাজ্য ওয়ারি তালিকা, অর্থাৎ তাতে যেমন পশ্চিমবঙ্গের একটা তালিকা আছে, হরিয়ানার একটা তালিকা আছে, ইত্যাদি ইত্যাদি, সব রাজ্য ওয়ারি আলাদা আলাদা তালিকা আছে। যেটা সবথেকে দুঃখজনক ব্যাপার, প্রথম যখন এই তালিকা তৈরি হয় তাতে মুসলিম জনগোষ্ঠীর পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তারা প্রায় জায়গা পায়নি। এই একই অবস্থাটাই ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। মুসলিম যে কুমোর বা কামার, তারা হিন্দু হলে কুমোর বা কামার তারা ওবিসিভুক্ত হবে, কিন্তু মুসলমান ধর্মের একই পেশা কুমোর বা কামার, বা বাড়ি তৈরি করেন নির্মাণ কর্মী, বা কুয়ো খোঁড়েন, বা বেতের কাজ, বেত বুনে কুলো তৈরি করেন, এই সব যে পেশার মানুষ, হিন্দু হলে তারা ওবিসি হবে, মুসলমান হলে বাদ যাবে। এইরকমভাবেই তালিকা তৈরি হয়েছিল। এইটা নিয়ে একটা ন্যায় বিচারের দাবিতে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল ভারতীয় রাজনীতিতে। অবশেষে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে বামফ্রন্ট সরকার জমানার শেষ দিকে কিছু মুসলিম সম্প্রদায়কে ওবিসিভুক্ত করা হয়েছিল। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে 11, 12, 13 এই সময়তে অনেকগুলি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধা দেওয়া হয় এবং তাদের তালিকাভুক্তি হয়। যদিও এ রাজ্যে ওবিসি তালিকাভুক্তির ব্যাপারটা নিয়ে পদ্ধতিগত কিছু অভিযোগে হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। এখন এই যে মুসলিমরা যারা অন্তর্ভুক্ত হয়েছিলেন
তারা হয়েছিলেন ন্যায্যভাবেই, এবং তারা যে পেশায় আছেন সেই পেশাটা দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত কিনা, ঐতিহাসিকভাবে শোষিত, বঞ্চিত কিনা, তার ওপর ভিত্তি করেই তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। দুই একটা ভুলচুক কোথাও হয়ে থাকতে পারে, সেটা ভুলচুকের কথাটা আলাদা কথা, ব্যতিক্রমের কথা। তো বন্ধুরা দেখলে, তো এই হচ্ছে ওবিসি কমিউনিটি, মোট 35টি ওবিসি কমিউনিটিকে কিন্তু বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে, ওকে। এবং বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।